অল্প বয়সে মা হওয়ার পর একটা বাচ্চা সামলাতে গেলে যে কতটা হিমশিম খেতে হয় সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারে। আর সেটা যদি হয় মেয়ে বাচ্চা তাহলে তো বায়নার কোনো শেষই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সন্ধ্যার পর আমরা মা মেয়ে গিয়েছিলাম একটু টুকিটাকি শপিং করতে। স্পেশালি আনাপিয়ার ডাইপার ফুরিয়ে গিয়েছিল আর ওর একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য কিছু মেডিসিন কেনার ছিল। তারপর যাওয়ার পর সে এখানে যা যা ছিল সামনে আমাদের এখানে নতুন আরেকটা দোকান হয়েছে। এটাতে বাণিজ্য মেলাতে যে ধরনের প্রোডাক্টগুলো থাকে এখানে নির্দিষ্ট করে একটা সবকিছুর দাম সিলেক্ট করা ছিল। এখানে চুড়িগুলো অনেক সুন্দর ছিল, তো আমি চুড়ি কিনতে যাইনি, যার জন্য আর চুড়ি কেনা হয়নি। মেয়ের জন্য অনেক কিছু কিনেছিলাম। তো বাসা থেকে বের হয়েছিলাম আমরা যখন মাগরিবের আজান দিয়েছে। তারপরে তো আনাবি একদম ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়েছিল। সে রেডি হয়ে আমার আগে আগে বের হয়ে যাচ্ছিল। আর বাইরে যাওয়ার জন্য অনেক বেশি সে এক্সাইটেড থাকে সব সময়। আবার যাওয়ার সময় এখানে একটু সে নিজে নিয়ে পোজ দিয়ে নিয়েছিল, তাকে ছবি উঠে দেওয়ার জন্য বলছিল। আর ছবি উঠে দেওয়ার সময় সবসময় সে এভাবে বসে পড়বে। ওর এই স্টাইলটা আমার খুব ভালো লাগে, মানে ছবি উঠানো মানে সে একদম বসে পড়বে। আর আজকে সে বাইরে যাবে মানে অনেক খুশি ছিল। এখন ওর বাবা সবসময় পাশে থাকে না, যার জন্য যখন তখন ওইভাবে বাইরে যাওয়া হয় না। আমি সময় করে যদি একটু আর নিয়ে যাই তাহলে আর কি যাওয়া হয়। আর খুব বেশি কাজ ছাড়া ওকে ওইভাবে নেওয়া যাওয়া হয় না। আর একা একা ওকে বাইরে নিয়ে গিয়ে কন্ট্রোল করাটাও আমার পক্ষে একদম মানে কষ্টকর হয়ে যায়। মাগরিবের আজান দেওয়ার পরেই বের হয়েছিলাম। আর আমাদের বাসা থেকে বাস স্টেশন খুব বেশি একটা দূরে না। তো ফার্স্টে গিয়ে এখানে সে কিছু আগেই বললো যে সে জুস খাবে। ও এর মাঝে আবার সে ফুচকা খেয়ে নিয়েছিল বাহিরে। তো সেটা আমি ভিডিও করতে একদমই মনে ছিল না। ওকে খাওয়ানো নিয়ে এতটাই বিজি ছিলাম যে তারপর আর ওটা ভিডিও করতেই মনে ছিল না। তারপরে এখানে সে ফুচকা খেয়ে আবার জুস খাওয়ার জন্য বায়না তুললো, তাকে জুস খাওয়ার জন্য নিয়ে গেলাম। আর ওর ঠান্ডা লেগেছে, যার জন্য ফ্রিজেরটা আমি দিতে চাচ্ছিলাম না। তারপর সে কোনটা খাবে সেটা নিয়ে আবার একটু কনফিউশনে পড়ে গেল। ওর ড্রেস পরা থেকে শুরু করে সব কিছুতে সে এভাবে একটু কনফিউশনে পড়ে যায়। কি পড়বে এই বয়সে এখনই সে সিলেক্ট করতে পারে না। তারপর বাবুর জন্য আরো কিছু চকলেট নিলাম। সবকিছু নিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। তারপর সামনে যে দোকানটা ছিল এখানে বাচ্চাদের অনেক ধরনের ক্লিপ ছিল, নেল পলিশ মানে লেডিস আইটেম যা যা থাকে সব ধরনের সাজুগুজু আইটেম ছিল। এখানে আমি কিছু আমার জন্য জিনিসপত্র দেখছিলাম। আবার মাঝখানে আনাবিয়া কিছু হেয়ার ব্যান্ড কিনবে। সে একই ধরনের হেয়ার ব্যান্ড সে বারবার সবগুলো এক ধরনের নিচ্ছিল। আর তারপরে যে পাশে আরেকটা বাচ্চা জুতো কিনছিল, সেটা দেখে সে জুতোও কিনবে। লাস্টে আমাকে পুরো ভিডিও তো আর করতেই পারিনি, ও এতটা ডিস্টার্ব করা শুরু করছিল যে লাস্ট পর্যায়ে আমাকে রিক্সা নিয়ে আমি বাসার উদ্দেশ্যে চলে আসবো। সেখান থেকে আবার নেমে গিয়ে তার জন্য জুতা কিনতে হয়েছে এবং তারপর বাসায় আসতে হয়েছে। তারপর আবার ক্লিপ কিনলাম। ক্লিপেটা আবার সে পরে দেখবে তার জামার সাথে ঠিকঠাকভাবে ম্যাচিং হয়েছে কিনা। তো ক্লিপ পরানোর পরে দেখলাম ওর চুলগুলো এখন একটু ছোট। লাস্ট কিছুদিন আগে চুল যেহেতু একদম ছোট করে দিয়েছিলাম, এখনো বড় হয়নি। আর ঠান্ডা চলে আসছে, এখন বাচ্চাদের চুলটা একটু বড় রাখলে ভালো হবে। আমি সবসময় চাই ওর চুলগুলো বড় করতে, কিন্তু ওর মানে গরমের সময়টাতে চুল কেটে দিতে হয়। তারপরে এখানে সে একই ডিজাইনের ক্লিপ সে সবগুলো নিয়েছে। 4টা কালার নিয়েছিল, একটা পরে ফেলেছে, বাকি 3টা শুরু এগুলোই নিবে। আর এদিকে চুড়ি কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আমার যেহেতু চুড়ি পরতে ভালো লাগে, সবসময় আমি ভিডিওতেও দেখা যায় রান্নার ভিডিও বেশি করি, যার জন্য চুড়ি রিং এই জিনিসগুলো পরতে ভালো লাগে। তারপরে এখানে আমি কিছু চুড়ি আইটেম দেখে নিচ্ছিলাম। আর সবকিছু শেষ করে আনাবি অত্যাচার শুরু করলো, যার জন্য বাসায় চলে আসতে হচ্ছে। আর সবগুলো ভিডিও আমি ওইভাবে একদমই করতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।